রাজ্যের হিমঘরগুলিতে এত আলু মজুদ যে তা কৃষক এবং বাজারের পক্ষে আশঙ্কাজনক, দাবি পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। সংগঠনের সহ সভাপতি শুভজিৎ সাহা মঙ্গলবার জানান, মোট 475টি হিমঘরে 4.1 লক্ষ টন আলু রয়েছে। অর্ধেক আলুই অন্য রাজ্যের ব্যবহারের জন্য, কিন্তু 28শে নভেম্বর থেকে রাজ্য সরকারের নির্দেশিকা যে বাইরের রাজ্যে কিন্তু আলু পাঠানো বন্ধ। অবিলম্বে এখন যদি সীমানা না খোলা হয় তাহলে কিন্তু নতুন বছরে আলু ঢুকতে সমস্যা হবে। এর ফলে চাষিদের যেমন ক্ষতি হবে তেমনি কিন্তু বাংলার বাজারে আলুর দামও বেড়ে যেতে পারে। শুভজিতের দাবি, অন্য রাজ্যে যেতে দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার ব্যবহারের জন্য আলু কিনে রাখুক, তাতে করে বাজারে কিন্তু অবশ্যই দাম কমবে, হিমঘরের মজুতও ফুরিয়ে যাবে। তবে ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দাম চড়িয়ে রাখতেই হিমঘর মালিকেরা নাকি কম আলু ছাড়ছেন। এই কথায় অভিযোগ উড়িয়ে শুভজিতের জবাব, এখন হিমঘরের গেটে আলুর কেজি প্রতি দাম রয়েছে 25 থেকে 27 টাকা, অথচ বাজারে 35 থেকে 40 টাকায় আলু বিক্রি করছেন। কেন বিক্রি হচ্ছে তা কিন্তু শুভজিৎ বলতে চাননি। সংগঠনের বার্তা, ডিসেম্বরে 6.1 লক্ষ টন আলু মজুতের মধ্যে মাত্র 2 লক্ষ বেরিয়েছে। শীতের আনাজ ওঠায় বাদবাকি অর্ধেকও 31শে ডিসেম্বরের মধ্যে বেরোবে না, অথচ সরকারি নির্দেশ ওই দিনের মধ্যেই হিমঘরগুলিতে আলুর মজুদ ফুরাতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারিতে সেগুলি রক্ষণাবেক্ষণের পরে মার্চে ঢুকবে নতুন আলু, ফলে ডিসেম্বরের মজুদ শূন্য না হলে প্রক্রিয়াটা থমকে যাবে। এই পরিস্থিতির মধ্যেই বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে একটি কার্গো রেলে 25টি বগিতে আমদানি করা হয়েছে 468 মেট্রিক টন আলু। বৃহস্পতিবার রাত 10টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো রেলে আলু প্রবেশ করে বেনাপোল বন্দর রেল স্টেশনে। শনিবার পণ্য চালানটি খালাস করা হবে। একটি কার্গো ট্রেনে 9,460 ব্যাগ আলু আমদানি করা হয়েছে, যার ওজন 4,68,000 কেজি। পণ্য চালানটির আনুমানিক মূল্য 10,07,640 মার্কিন ডলার। বাংলাদেশি সংবাদ মাধ্যমের দাবি, ভারতের পাঞ্জাবের জলন্ধর শহর থেকে আলুগুলি এসেছে এবং বাংলাদেশের প্রয়োজনে ভারত থেকে কিন্তু আরো বিপুল পরিমাণে আলু আমদানি করা হবে, আর তাই কিন্তু জানিয়েছে বাংলাদেশের কৃষি দপ্তর। এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বর্ডারগুলো বন্ধ থাকায় বাংলার বেশিরভাগ আলুই হিমঘরে পড়ে নষ্ট হবে, আর তাই কিন্তু অনুমান করছেন সকল ব্যবসায়ী। এর ফলে বহু লস গুনতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের বকেয়া টাকা ভিন রাজ্যে পড়ে থাকায় তা নিয়েও কিন্তু চিন্তিত সকলেই। এখন কৃষক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে রাজ্য সরকার শেষমেশ কি পদক্ষেপ নেয় তার দিকেই তাকিয়ে রয়েছেন সকল রাজ্যবাসী।